ঘরের মাঠে হারিয়ে এবার আবারও নিজ ঘরে ডেকে এনে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। লিটন এবং রেজওয়ানের যে মাঝখানে যে কথোপকথনটি হয়েছিল, সেই কথোপকথনের পুরোটা কৃতিত্ব দিতে হবে লিটন দাসকে। যে মোমেন্টামটা যে ঘুরিয়ে দিতে চেয়েছিল রিজওয়ান, যেখানে মাইন্ড গেম খেলেছে লিটন দাস, এবং তার কিন্তু যে পরিমাণ টাইম ওয়েস্ট করছিল, সে টাইমটা কিন্তু লিটন দাস বুঝে ফেলেছিল যে রিজওয়ান অবশ্যই শেষ দিকে যখন ব্যাটিং করছে, সে কারণে তার একটু সময় নেওয়াটা উচিত বলে মনে করেছিলেন রিজওয়ান, এবং সেই চালাকিটা ধরে ফেলেছিল লিটন দাস। সে কারণে বারবার বলছিল আপনারা ব্যাটিং করেন, কিন্তু রেজওয়ান বলছিল ইয়ে মেরা কাম হ্যায় ইয়া তেরা কাম হ্যায়, ইয়ে মেরা কাম হ্যায় তেরা কাম হ্যায়, তেরা কাম কুছ নেই হুয়া। আসলে কিছুই হয় নাই। মানে সে খুব মনে করেছিল যে লম্বা একটা ইনিংস খেলবে, ম্যাচ জিতিয়ে নিয়ে আসবে, কিন্তু অলমোস্ট সেটাই করেছিল। কিন্তু লিটন দাস যেটা বলেছে সেটা একেবারেই ভালো বলেছে। তবে এটা বলা মানে হচ্ছে এমন না যে তাকে ছোট করেছে। অনেকে দেখেছি পাকিস্তানের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে লিটন দাসের পাখনা গজে গেছে, অনেক কিছু করে ফেলবে। একজনকে বলতেও শুনেছি চশমা পরা, তার নামটাও জানি না কেমন, তার কিভাবে বিশ্লেষণ করা যায় না, তারা বলছে রেজওয়ান তুমি কোনো মতে ম্যাচটা জিতাও, তারপর সেঞ্চুরিটা করো, তারপর মজা দেখাবো। তো মজা কি দেখাবেন আপনারা? মজা দেখানোর মতো কিছু নেই। রেজওয়ানকে কট ব্যান করে ফেলেছে এবং প্যাকেট করে নিয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে দেখছি যে পাকিস্তানের কন্টেন্ট ক্রিয়েটররা খেলা বুঝে না, কিন্তু কন্টেন্ট রেডি করে ফেলেছে, কিন্তু তারা একবারও ভাবে নেই যে এটা কিন্তু খেলার একটা অংশ, এবং এটা কিন্তু একটা মাইন্ড গেম, যেখানে রিজওয়ানকে সে লিটন দাস প্রোটেস্ট করেছিল, এবং সে চেয়েছিল সময়টা কোনোভাবে ক্ষেপণ করা যায় কিনা, এবং সেই জায়গাটা কিন্তু লিটন দাস ধরে ফেলেছিল। সবাই কিন্তু লিটন দাসকে অনেক বাজেভাবে কথা বলছে, পাকিস্তান কন্টেন্ট ক্রিয়েটররা দেখছি। তবে আমরা বাঙালিরা কিন্তু পিছাই যায় না, ইয়ে তেরে কাম ইয়ে মেরে কামে। লিটন দাস বুঝাই দিছে যে তোমার কাজ ছিল ব্যাটিং করা, তুমি ব্যাটিং করতে পারো নি, এবং সেটা ধরা খেয়েছে সে জায়গায়।